ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে সবার জন্য ভিন্নধর্মী আরেকটি রান্না নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে চাল কুমড়ো শাক ভাজি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চাল কুমড়ো শাকগুলোকে সুন্দরভাবে কেটে তারপরে কিন্তু এখানে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটার মতো আলু ছোট করে কেটে এখানে ব্যবহার করেছি। আর এদিকে কিন্তু আমি কিছুটা পরিমাণে কড়াইয়ে পানি দিয়ে তারপরে কিন্তু এই শাকগুলোকে এই পানির ভিতরে দিয়ে দিব। কিছুটা সময়ের জন্য এটাকে ভাপিয়ে নিব, কিছুটা লবণ এবং কিছুটা হলুদ দিয়ে। আর এই শাকটা কিন্তু যখন আমরা জাল করব তখন কিন্তু চুলার আঁচটা একেবারেই মিডিয়াম আঁচে থাকবে, না হলে নিচ থেকে লেগে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। দেখুন আমার শাকটা কিন্তু কিছুটা সময়ের ভিতরে কিন্তু একেবারে নরম হয়ে গলে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে কিছুটা উলটপালট করে এই মশলা এবং লবণের সাথে সুন্দরভাবে একটু মেখে দিব, যেন এই হলুদটা সুন্দরভাবে এই শাকের সাথে মিশে যায়। আর এদিকে কিন্তু আমি 2 কোয়া এখানে রসুন কুচি ছেঁচে নিয়েছি, আর 2টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টার মতো কাঁচামরিচ ফালি এখানে ব্যবহার করেছি। এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়েছি, আর এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব। আর এদিকে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, আর এই যে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল এটাকেও কিন্তু সুন্দরভাবে আমি শিলপাটায় বেটে এখানে শাকের সাথে ব্যবহার করব। তাহলে কিন্তু এই শাকটার ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো লাগবে এবং খেতেও কিন্তু অন্যরকমভাবে ভালো লাগে। আপনারা যারা যারা এই চিংড়ি মাছের মাথাটা ব্যবহার করেননি তারা কিন্তু এই শাকে ব্যবহার করে খেয়ে একবার হলেও দেখতে পারেন। আর এদিকে আমার যখন সুন্দরভাবে চিংড়ি মাছটা ভাজা ভাজা ভাব চলে এসেছে তখন আমি সামান্য কিছুটা পানি দিয়ে এখানে আমি অল্প একটু হলুদ আর এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে একটু এই চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব, যেন মশলার সাথে সুন্দরভাবে চিংড়ি মাছটা কষানো হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি শাকগুলোকে সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন যখন আমার এই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি এই শাকগুলোকে এই মশলার সাথে সুন্দরভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে মেখে দিচ্ছি। এখন আমি এটাকে কিছুটা সময়ের জন্য একটু ঢেকে রাখবো, যেন এই মশলা এবং শাকটা সুন্দরভাবে যেন মিশে যায়। তো এটাকে কিছুটা সময়ের জন্য ঢেকে রাখার ফলে কিন্তু এই শাকটা কিন্তু রান্না আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবে একবার হলেও ভাজি করে আপনারা দেখতে পারেন আমার রান্নাটা ফলো করে। তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।